বিধানসভা নির্বাচনের পাখির চোখ ছিল খড়গপুর সদরের এই কেন্দ্রের দিকে, যেখানে প্রার্থী হয়েছিলেন দিলীপ ঘোষ এবং তার বিপক্ষ প্রার্থী ছিলেন প্রদীপ সরকার। তবে কতটা ভোটে তিনি জয়লাভ করেন তা থেকে তিনি সকাল থেকেই বেশ আশাবাদী ছিলেন। তিনি আশা করেছিলেন যে প্রায় 1 লক্ষ ভোটে জয়লাভ করবেন। তবে যত বেলা গড়ায় তত মার্জিন কিন্তু ক্রমশ বাড়তে এবং কমতে থাকে। স্বাভাবিকভাবে প্রায় 30,000-এরও বেশি ভোটে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ জয়লাভ করেছেন এবং সেই জয়ের পর প্রায় রাত্রি 8টা নাগাদ সেই জয়ের উচ্ছ্বাসে মেতেছেন বিজেপি কর্মী সমর্থকরা। সঙ্গ দিয়েছেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। আমি একটু ছবিটা দেখানোর চেষ্টা করব। দিলীপ ঘোষ জেসিবির উপরে চলেছেন এবং কর্মী সমর্থকদের উপরে তিনি বার্তা রাখছেন। স্বাভাবিকভাবে খড়গপুর সদর যে হাই ভোল্টেজ কেন্দ্র ছিল বিধানসভা নির্বাচনে, যার দিকে নজর ছিল সেই পশ্চিম মেদিনীপুরের খড়গপুর সদর রেল শহর খড়গপুর, সেখানে দিলীপ ঘোষ নির্বাচিত হয়েছেন এবং সেই দিলীপ ঘোষ জয়লাভের পর তিনি ইতিমধ্যেই জেসিবির উপরে চড়ে তিনি তার জয়ের উল্লাস করছেন। 30,503 ভোটে জিতেছে। আমার মনে হয় এটা একটা ঐতিহাসিক জিত। জানি না এর আগে এত ভোটে কেউ জিতেছে কিনা। তার জন্য খড়গপুরের জনতা জনার্দনকে আমার শত শত নমন। নরেন্দ্র মোদীর কথা শুনেছেন, একবার বিজেপিকে চান্স দিয়েছেন, ভরপুর ভোট দিয়েছেন, ব্যাপক ভোটে আমরা জিতেছি। আমি বলেছিলাম 200-র বেশি সিট পাবো, সেই দিকেই যাচ্ছে। সেই জন্য আমাদের দায়িত্ব বেড়ে গেছে। বিজেপির অভিজ্ঞতা আছে উন্নয়ন করা সারা দেশে। মাননীয় প্রধানমন্ত্রীর উপরে সারা ভারতবর্ষে বিশ্বের লোকের বিশ্বাস আছে, এখন বাংলার লোক বিশ্বাস রেখেছেন। স্বাভাবিকভাবে ভোট কেন্দ্র থেকে বেরিয়ে বেশ মুখে চওড়া হাসি, তাকে মালা পরিয়ে বরণ করে নেন তার স্ত্রী রিঙ্কু এবং স্বাভাবিকভাবে পরে কর্মী সমর্থকরা তাকে ফুল দিয়ে সংবর্ধনা জানায়। স্বাভাবিকভাবে এই হাই ভোল্টেজ কেন্দ্র যে খড়গপুর সদর এবং যেখানে তিনি প্রদীপ সরকারকে পরাজিত করেছেন, স্বাভাবিকভাবে এই খড়গপুর থেকে প্রথমে তিনি এমএলএ হিসেবে নির্বাচিত হয়েছিলেন, তারপর এমপি হয়েছেন মেদিনীপুর থেকে, ফের আবার খড়গপুর সদর থেকে তিনি বিধায়ক হিসেবে নির্বাচিত হলেন। তবে তিনি তার বক্তব্যে পরিষ্কার করেছেন যা দল সিদ্ধান্ত নেবে তা তিনি মেনে নেবেন। কে মুখ্যমন্ত্রী হবে, দিলীপ ঘোষের নাম থাকবে কিনা তা নিয়ে কিন্তু তিনি স্পষ্ট করেননি। তবে আজকে জয়ের পর তিনি বেশ কয়েকদিন রেস্ট নেবেন বলে জানিয়েছেন এবং দল যা সিদ্ধান্ত নেবে তা তিনি মেনে নেবেন। স্বাভাবিকভাবে এই যে উচ্ছ্বাস এবং গোটা রাজ্য জুড়ে যেভাবে বিজেপির জয় এবং রাত্রি 8টা নাগাদ কর্মীদের মধ্যে যে উচ্ছ্বাস তা কিন্তু স্পষ্ট আগামী দিনে বিজেপি ক্ষমতায় এলে তারা কি করতে চলেছে। পর একটা জল্পনা শুরু হয়েছে যে পরবর্তী মুখ্যমন্ত্রী দিলীপ ঘোষ হতে পারে। সেটা রেখে দিন, এখন কদিন বিশ্রাম করি, একটু পার্টির উপরে ছেড়ে দিন। তারা এই দায়িত্বটা নিয়েছেন, কাকে মুখ্যমন্ত্রী মন্ত্রী করবেন পার্টি যে সিদ্ধান্ত নেবেন সমস্ত কর্মীরা এমএলএ সেটা মেনে নেবেন। এটা হয়ে গেছে। সার্বিকভাবে বাংলার পুনর্নির্মাণ এবং বিকাশের প্রয়োজন আছে। রাস্তাঘাট, জলবিদ্যুৎ, ড্রেন থেকে আরম্ভ করে শিক্ষা, সংস্কৃতি, শিল্প, স্বাস্থ্য, প্রশাসন সব ঠিক করতে হবে। বাঙালি মাছ খেতে, কর্মসংস্থান নিয়ে বাঙালিকে বাংলার মাছ আর বাংলার ভাত আমরা খাবো, অন্ধ্র থেকে মাছ নিয়ে এসে খাবো না। স্বাভাবিকভাবে রেলের এই এলাকা এবং তার একাধিক উন্নয়ন, শুধু তাই নয় গোটা রাজ্য জুড়ে বিভিন্ন উন্নয়ন, কর্মসংস্থান থেকে শুরু করে রাস্তাঘাটের উন্নয়ন এবং সব কিছুরই তিনি দায়িত্ব নিয়েছেন। স্বাভাবিকভাবে বিজেপি ক্ষমতায় এবং 15 বছরে তৃণমূল সরকারকে পতন ঘটিয়ে বিজেপি ক্ষমতায় এসে কি করে তা এখন সময় বলবে। তবে দিলীপ ঘোষের এই যে উচ্ছ্বাস তা কিন্তু স্পষ্ট এবং মুখে চওড়া হাসি তা কিন্তু বলে দিচ্ছে কর্মীরা কতটা খেটেছে এবং সাধারণ মানুষ তাদের নিজেদের ভোট কতটা দিয়েছে। পশ্চিম মেদিনীপুর থেকে রঞ্জন চন্দ্র, লোকাল 18 বাংলা।